আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচের ভাইয়া আপু তোমরা যারা আছো, তোমাদের যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিংয়ে পড়া, স্পেশালি বুয়েটে পড়া, বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং পড়া বলতে বুয়েটে পড়া বোঝায়, তারা কি কি বই সিলেক্ট করলে বুয়েটে চান্স পাওয়ার সামনে যে জার্নিটা আছে, আগামী 2 বছরের জার্নি, এটা সহজ হবে এবং কি কি বই পড়লে, কিভাবে পড়লে তোমার এই জার্নিতে কোনো সমস্যা হবে না, তুমি ভুলভাল পাথে চলে যাবা না, সেইটা এই টোটাল ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করার চেষ্টা করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু নতুন জানতে পারবা। আমি আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমি নিজে ইঞ্জিনিয়ারিং পড়ি, বুয়েট বাদে বাকি সবগুলো জায়গাগুলোতে আমার চান্স হয়েছিল এবং আমি খুব ভালো করছিলাম অ্যাডমিশন টেস্টে। তো বুয়েটে কেন হইলো না, কি কি ভুল করছি, বুক সিলেকশনের এখানে রোল কি ছিল, টোটাল জিনিসটা আমি তোমাকে ব্যাখ্যা করার চেষ্টা করব। এখন আসি, প্রথমেই ইঞ্জিনিয়ারিং বা বুয়েট এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই আমি। কেন? কারণ বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং পড়া মানেই বুয়েটে পড়া, বুয়েট মানেই ইঞ্জিনিয়ারিং, এই জিনিসটাকে একটু গ্লোরিফাই করা হয়। অনেকে ইঞ্জিনিয়ারিং পড়তে চায় শুধুমাত্র বুয়েটে পড়ার জন্য, মানে তার ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি কোনো প্যাশন নেই, ম্যাথ সলভ, মেশিনারিজ এগুলো নিয়ে তেমন কোনো প্যাশন নেই, ইনোভেশন নিয়ে প্যাশন নেই। বাট বাংলাদেশে বুয়েট ট্যাগটা যেহেতু অনেক বড়, সো সে শুধুমাত্র বুয়েটে পড়বে, এই জন্য ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, এরকম ঘটনা কিন্তু ঘটে। তো ইঞ্জিনিয়ারিংয়ের জন্য শুধুমাত্র বুয়েট একমাত্র অপশন তা কিন্তু না, বুয়েট ছাড়াও আরও অন্যান্য অপশন আছে। তুমি যখনই ইঞ্জিনিয়ারিং কথাটা মাথায় নিয়ে আনবা, তখন প্রথম অপশন আসবে তোমার বুয়েট, যেটা ঢাকাতে অবস্থিত। এরপরেই তোমার টপ ক্লাস ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হচ্ছে কুয়েট, তারপর আছে হচ্ছে রুয়েট, ঠিক আছে, তারপর আছে হচ্ছে চুয়েট। এই চারটা স্পেশাল একদম সব ব্রাঞ্চের বাংলাদেশের টপ নস টপ 4 ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। একটা হচ্ছে রাজশাহী, একটা খুলনা, একটা হচ্ছে চিটাগাংয়ে অবস্থিত, একটা ঢাকাতে অবস্থিত। এছাড়া স্পেশালাইজড ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে বাংলাদেশে একটাই, সেটা হচ্ছে বুটেক্স। বুটেক্স হচ্ছে শুধুমাত্র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর উপর স্পেশালাইজ, যেটাতে আমি পড়ি আর কি। এরপরে তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও কিন্তু তোমার একটু টাকা পয়সা খরচ করে ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা থাকে, তখন তুমি পড়তে পারবা এমআইএসটিতে, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এবং তুমি পড়তে পারবা আইইউটিতে। আইইউটি হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। তো এই কয়েকটা ইউনিভার্সিটি আছে যেগুলো থেকে বাংলাদেশে টপ ক্লাস ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করা যায় এবং তোমার হচ্ছে যে ইঞ্জিনিয়ারিংয়ে ভালো করা যায়, সোজা কথা। এই সবগুলোর জন্য বেসিক যে পড়াশোনার প্যাটার্ন একই। তুমি যদি শুধুমাত্র এই বুয়েট টার্গেট করে পড়াশোনা করো, বাকিগুলোতে তোমার এমনি চান্স হবে, কোনো সমস্যা নেই। শুধুমাত্র বুয়েট টার্গেট করে পড়াশোনা করতে হবে, বুয়েট টার্গেট করে তোমার ইচ অ্যান্ড এভরিথিং স্টেপ নিতে হবে। বুয়েটে তো হবেই, বাকিগুলোতে এমনিই হবে। যদি বুয়েটে নাও হয়, কোনো না কোনোটাই তোমার হয়ে যাবে অ্যাকর্ডিং টু ইয়োর ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি। আমার ক্ষেত্রে আমি প্রবলেম যেটা করছিলাম, আমিও বুয়েট টার্গেট করে শুরু করছিলাম, বাট তোমার মতো বয়সে আমি যখন 2017 সালে এইচএসসি ফার্স্ট ইয়ারে ছিলাম, তখন আমার গাইডলাইনটা প্রপার ছিল না। বুক সিলেকশন কিভাবে পড়বো, কি করব, কি করতে হবে, এগুলো বুঝতাম না। তো প্রথমে আমি যেটা করছি, আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, ফার্স্ট ইয়ারে আমার কলেজ থেকে এক সেট বই কিনতে বলছে। তো আমি প্রথমে কি করছি, ফার্স্ট ইয়ারে এই জায়গাতে কলেজ থেকে যেই বই কিনতে বলছে আমি প্রথমে সেটা কিনছি, বুঝতে পারছো? তো কলেজ থেকে যেই বই কিনতে বলছে সেটা কিনছি। কিছুদিন এই বই পড়ার পরে এই জায়গায় এসে দেখতেছি কলেজের বইগুলা থেকে আমি কলেজের পরীক্ষাতেই কমন পাচ্ছি না। পরে কমন পাওয়ার জন্য আমি অন্য আর কিছু বই কিনছি যেগুলোতে সুন্দর করে গুছিয়ে লেখা, এগুলা পড়ছি। তারপরে যে 1 বছর পার হয়ে যাওয়ার পর আমাকে বেশ কিছু বড় ভাই বলতেছে, তোর টার্গেট কি? ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং টার্গেট হলে এই বইগুলো পড়লে তো হবে না, তোর এই বইগুলো পড়তে হবে, এগুলা পড়। তারপর আমি এই বইগুলো পড়ছি। সো আমি টোটাল 3বার বই সুইচ করছি এবং অ্যাডমিশন টেস্টে যেও আমি মোটামুটি আবার বই সুইচ করছি। তো 3 থেকে 4বার আমার টোটাল বই সুইচ হয়েছে, এই টোটাল জার্নিতে 4বার বই সুইচ হয়েছে। ফলে প্রবলেম যেটা হয়েছে, কোনো একটা বই আমি হোললি সব কিছু কমপ্লিট করি নাই। এখন ওভারঅল সব বইয়ের কন্টেন্ট সেম। ধরো তুমি কেমিস্ট্রিতে 4টা রাইটারের বই যদি নাও, সব বইয়ের মেইন কথা সেম, মেইন কন্টেন্ট সেম, বিভিন্নভাবে লেখা। এখন আমি যদি একটা বই থ্রোলি কমপ্লিট করি নাই, তাহলে টোটাল এইচএসসি লাইফের সব কন্টেন্ট কিন্তু আমার মাথার ভিতর নাই, কভার হয়নি। টোটাল এইচএসসি লাইফে সব কিছু আমার মাথার ভিতর নাই, কভার হয়নি। তো এটা একটা খুব বড় ধরনের প্রবলেম। টোটাল এইচএসসি লাইফের সব কিছু মাথার ভিতরে কভার থাকতে হবে এবং কমপ্লিট করতে হবে। এর জন্য তোমাকে একটা বই সিলেক্ট করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা বইতে স্ট্রিক্ট থাকতে হবে। একটাই মাত্র বই পড়বা একদম শুরু থেকে অ্যাডমিশনের শেষ পর্যন্ত, যাতে ওই বইয়ের প্রত্যেকটা পাতায় কোথায় কি কি আছে সব কিছু তোমার মাথার ভিতরে ঢুকে যায়। প্রত্যেকটা কন্টেন্ট ভিজুয়াল মেমোরি তৈরি হয়। ভিজুয়াল মেমোরি মানে কি? তুমি চিন্তা করতে পারো, পরীক্ষার হলে বসে তুমি ইমাজিন করতে পারবা বইয়ের কোন পাতায় কোন ম্যাথটা আছে।
তো এই জন্য একটা করে বই সিলেক্ট করতে হবে। এখন একটা করে বই সিলেক্ট কি, দেখো একটা করে বই সিলেক্টের ক্ষেত্রে কেস দুইটা। তোমার টার্গেট যদি শুধুমাত্র বুয়েট হয় বা ইঞ্জিনিয়ারিং হয় তখন একটা কেস, মানে তুমি চাও শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এ চান্স পেতে, অন্য কোথাও আর তুমি পরীক্ষায় দিবা না, তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে বসবাই না, তাহলে একরকম বই সিলেক্ট হবে। আর যদি তোমার মেডিকেল এবং বুয়েট বোথ টার্গেট হয় যে আমি মেডিকেলেও চান্স পাইতে চাই, নর্মাল মেডিকেল হলেও সমস্যা নেই, আবার বুয়েটেও চান্স পাইতে চাই, তখন তোমার বুক সিলেকশন একটা হবে। প্রথমে আসি ফিজিক্সের ক্ষেত্রে। ফিজিক্স যখন তোমার টার্গেট হবে, তোমার টার্গেট যদি বুয়েট মেডিকেল দুইটাই হয় তাহলে তুমি তোমার আমির হোসেন ইসাক স্যারের যে বইটা আছে, আমির হোসেন আর হচ্ছে ইসাক স্যারের যে ফিজিক্স বইটা আছে এটা পড়বা। এই আমির হোসেন ইসাক স্যারের বইতে তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য যত ধরনের ইনফরমেটিভ জিনিসপত্র, কঠিন ল্যাঙ্গুয়েজ আছে সব আছে। আবার তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য যত ধরনের ম্যাথ প্রবলেম, এক্সারসাইজ, এক্সাম্পল আছে সব আছে। সো এই বইটা একটু কঠিন লাগবে, বাট মেডিকেল বুয়েট দুইটাই যদি টার্গেট হয় এটা পড়লেই এনাফ। এখন যদি তোমার টার্গেট ডেডিকেটেড বুয়েট হয় তখন তো তোমার শুধু ম্যাথমেটিক্যাল প্রবলেম লাগবে, এত মুখস্থ টাইপের জিনিসপত্র তোমার লাগবে না, ইনফরমেটিভ জিনিসপত্র লাগবে না, তাহলে এগুলো তোমার পড়ে লাভ নাই। তখন তুমি বই সিলেক্ট করবা শাহজাহান তপন। এটা খুবই সহজ ভাষায় গোছানো একটা বই, এটা পড়তে পারো। অনেকে সেলু স্যারের বই পড়ে, বাট শাহজাহান তপনটাই আমার কাছে সব দিক দিয়ে গোছানো এবং বেস্ট মনে হয়, এটা পড়বা। এটা পড়লেই তোমার কাহিনী শেষ, খতম। তাহলে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, হয় আমির হোসেন ইসাক অথবা শাহজাহান তপন, যে কোনো একটা। তোমার টার্গেট কোনটা সেটা এখনই ফিক্স করো, একটা নাও এবং একদম শুরু থেকে শেষ পর্যন্ত নাও। আমাকে যদি বলো শুরুতে আমরা বুঝতে পারি না আমরা মেডিকেল অ্যাডমিশন দিব কিনা, বুয়েটে দিব কিনা, আমাকে যদি বলো আমি হলে কি করতাম, আমি শাহজাহান তপনে না যেয়ে এখন আমার যে ম্যাচিউরিটি, এই ম্যাচিউরিটি অনুযায়ী আমি শুধুমাত্র আমির হোসেন ইসাকে যাইতাম, শুধুমাত্র আমির হোসেন ইসা, শাহজাহান তপনে যাইতাম না। শাহজাহান তপনে গেলেও শুধুমাত্র ম্যাথগুলো সলভ করতাম শাহজাহান তপন থেকে। এখন প্রশ্ন হচ্ছে এই বইতে কি কি পড়তে হবে। একটা চ্যাপ্টারের প্রথমে বেসিক ক্লাস করবা, একটা চ্যাপ্টারের বেসিক ক্লাস করবা, সেই বেসিক ক্লাসের ক্লাস নোট করবা। এখন শাহজাহান তপন স্যারের বইতে যখন তুমি বেসিক ক্লাস নোট করে ফেলছো, এখন তোমাকে মেইন বই পড়তে হবে। মেইন বই পড়ার সময় তুমি এখান থেকে কনসেপ্টগুলা রিডিং দিবা। কনসেপ্ট রিডিং দেওয়ার পর এখানে যে সমস্ত কিওয়ার্ডগুলো আছে, কিওয়ার্ডগুলা দাগায় দাগায় ভালো করে ফোকাস করবা। এরপর এখান থেকে ফর্মুলা, তারপর হচ্ছে একক পড়বা, সমস্ত মাত্রা সমীকরণ পড়বা। এখানে এক্সাম্পলে যে সমস্ত ম্যাথগুলা দেয়া আছে, এক্সাম্পলের ম্যাথগুলা করতে হবে, এবং এক্সারসাইজে যে ম্যাথগুলা দেয়া আছে, সেগুলা করতে হবে। এক্সাম্পল, এক্সারসাইজের ম্যাথ যদি পারো, এই এক একটা চ্যাপ্টারের শেষে এমসিকিউ দেখবা দেয়া আছে, এই এমসিকিউ গুলা সলভ করে ফেলো। এই কন্টেন্টগুলো যদি তুমি আমির হোসেন ইসহাক স্যারের বই থেকে পড়ো, তোমার মেডিকেল বুয়েট সব জায়গাতেই তুমি ভালো করতে পারবা ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, এখন আমরা ফিজিক্সের ব্যাপারটাতে ক্লিয়ার হইলাম। সেম ভাবে এখন যদি তোমার ম্যাথ এবং বুয়েট এই টার্গেট, এবং আমি এই সাইডে আরেকটা ক্যাটাগরি দিলাম শুধু বুয়েট টার্গেট হয়, তাহলে তুমি কেমিস্ট্রি কি পড়বা। কেমিস্ট্রিতে আমি একটা মাত্র বই সাজেস্ট করব, সেটা হচ্ছে হাজারি স্যারের বই। হাজারি স্যারের যে বইটা আছে, এই হাজারি স্যারের বইটা তোমার মেডিকেল এবং বুয়েট উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। এই বইটা পড়লেই তোমার সবকিছু কভার হয়ে যাবে। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো ভাই আপনি একটা বই পড়তে বলেন, তাহলে আমি বলবো হাজারি স্যারের বইয়ের বাইরে যাও না। এখন যদি তোমার টার্গেট শুধুমাত্র বুয়েট হয় এবং তুমি যাও সহজ ভাষায় পড়তে, বোধগম্য ভাষায় পড়তে এবং সুন্দর মতো গুছিয়ে নিতে, শুধু বুয়েট টার্গেট হলে সহজ বোধগম্য ভাষায় পড়তে চাইলে আহসানুল কবির স্যারের বই পড়ো। মোর দ্যান এনাফ। ঠিক আছে? তবে আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো হাজারি স্যারের বই পড়ো, মোর দ্যান এনাফ। এই একটা বই পড়লেই তোমার সব গুছায় যাবে। ওকে, ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে পড়বা। সেম জিনিস, এখানেও তুমি ক্লাস করবা, ক্লাস নোট করবা, এরপরে মেইন বই রিডিং দিবা। মেইন বুক যখন রিডিং দিবা, তখন এখানে কিওয়ার্ড যেগুলো আছে, যেগুলো অলরেডি ওই কনসেপ্টের ভিতর তুমি শিখছো, কিওয়ার্ডগুলোর দিকে ভালো করে ফোকাস করো।
এরপরে এখানে যে সমস্ত ম্যাথগুলো আছে, রিয়াকশনগুলো আছে, ঠিক আছে, তারপরে এক্সাম্পলগুলো আছে, এক্সারসাইজ যেগুলো দেয়া আছে, এগুলাতে ভালো করে ফোকাস করো, এগুলা ধরে ধরে সলভ করো, ভালো করে ফোকাস করো, এগুলা ধরে ধরে সলভ করো, এগুলা করলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার কেমিস্ট্রির পরে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে ম্যাথের জন্য কোন বই পড়বা, এখন মেডিকেল অ্যাডমিশনে তো আর ম্যাথ লাগে না, এই জন্য বুয়েটের জন্য ডেডিকেটেডলি ম্যাথে আমি বলবো যে কেতাব স্যারের বইটা পড়ো। কেতাব স্যারের বই, কেতাব স্যারের বই এটা সর্বজনীন স্বীকৃত পুরাতন একটা বই এবং সবচেয়ে সুন্দরভাবে গোছানো একটা বই। এই বইটা পড়লেই তোমার সব গোছায় যাবে। একটাই বই কিনবা, সেটা হচ্ছে কেতাব স্যারের বই, ঠিক আছে। এখন এই যে মেইন বই, মেইন বইয়ের পাশাপাশি আর কি কেনা লাগবে বুয়েটের জন্য, আর ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক বলে একটা কোশ্চেন ব্যাংক পাবা, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, এইটা বলে একটা কোশ্চেন ব্যাংক পাবা। এই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা কিনে ফেলো। প্রশ্ন হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক কেন লাগবে? ধরো তুমি একটা চ্যাপ্টার পড়লা, সাপোজ ধরো রসায়ন থেকে তুমি গুণগত রসায়ন পড়ছো, তো গুণগত রসায়ন আমি যেই কয়টা স্টেপ ফলো করে পড়তে বলছি, এই সব কয়টা স্টেপ ফলো করে তুমি পড়ছো গুণগত রসায়ন, এই সব কয়টা স্টেপ ফলো করে পড়ছো, পড়ার পর সবকিছু করার পর এখন যদি তুমি ইঞ্জিনিয়ারিং কিউবিটা সলভ করো বসে বসে, তাহলে তুমি কোশ্চেন টাইপ বুঝতে পারবা, কি কি আসে সেটা বুঝতে পারবা, কি কি লাগবে সেটা বুঝতে পারবা, কি কি বাদ দিতে হবে সেটা বুঝতে পারবা, বুয়েটের কোশ্চেন প্যাটার্ন কেমন হয় সেটা বুঝতে পারবা, ইচ অ্যান্ড এভরিথিং তোমার এখান থেকে গোছায় যাবে। সো এখন তোমার হাতে যেহেতু ফার্স্ট ইয়ার থেকে টাইম আছে, তুমি যদি পাশাপাশি এটা সলভ করতে পারো তোমার জন্য খুবই ভালো হয়, খুবই ভালো হয়। আর শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে ডুবে যায়ও না, কারণ মেইনলি তোমার মেইন ফ্যাক্ট এইচএসসিতে ভালো রেজাল্ট করা। সো এইচএসসিতে ভালো রেজাল্টের জন্য বোর্ডের আসা সিকিউ এবং এমসিকিউ সলভ করাটাও গুরুত্বপূর্ণ। তো টাইম নিয়ে টার্গেট করে করে সিকিউ এমসিকিউ সলভ করতে হবে, পাশাপাশি তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করতে পারো, তাহলে তুমি বোর্ড অ্যাডমিশন টেস্টের জন্য আগিয়ে থাকবা। সো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা এটা এখন থেকেই দেখা, এটা খুবই ভালো অভ্যাস। তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে অনেক অনেক যোজন যোজন আগিয়ে থাকবা যদি তুমি এই কাজটা করতে পারো, ঠিক আছে। সো টোটাল এই জিনিসপত্রগুলো করতে হবে। তবে একটা জিনিস আমি তোমাকে শুরুতেই বলতে চাই, ওয়ান বুক, বই যেটাই নিবা একটা বুক নিবা এবং এই একটা বুক শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করবা, বারবার চেঞ্জ করবা না। মেইন বই একটাই রাখবা, সহযোগী বই হিসেবে অনেক টাইপের বই একটু কালেক্ট করতে পারো। যেমন ধরো ধরো বিভিন্ন বড় বড় কোচিংয়ের, ধরো উদ্ভাসের ক খ সাজেশন বুক, বা বন্দি পাঠশালার বা এসিএস এর ক খ সাজেশন বুক যদি থাকে সেটা তুমি কালেক্ট করতে পারো। উদ্ভাসের সিকিউ এমসিকিউ সাজেশন বুক যদি থাকে সেগুলা কালেক্ট করতে পারো, সেগুলা দিয়ে সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করতে পারো। বাট এগুলা সহকারী বই, এগুলা জাস্ট এই ক খ এবং সিকিউ এমসিকিউতে তোমার ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য ব্যবহার হয়, বাড়ানোর জন্য ব্যবহার করতে হবে। বাট এগুলা কখনো মেইন বইয়ের বিকল্প না, মেইন বই তোমাকে পড়তে হবে লাইন বাই লাইন, প্রত্যেকটা জিনিস পড়ে মেইন বইয়ে তোমার কনসেপ্ট ডেভেলপ করা লাগবে। সো এই কয়েকটা জিনিস তুমি যদি মেইনটেইন করতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি ভালো করবা। সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। তোমাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হবে। আর কি কি বিষয়ে কনফিউজড আছো কমেন্ট সেকশনে জানাবা। আল্লাহ হাফেজ।